আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে, মির্জা ফখরুলের অভিযোগ। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচন করা হবে সে বিষয়ে কয়েকটি প্রস্তাব দিল বিএনপি। স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন, জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় বসে 10 জন বিজ্ঞ ব্যক্তি মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না, জানিয়েছেন আমির খসরু। মেট রোডে হাসপাতালের বাহিরে যাওয়ার সুযোগ ছিল না আনসারদের, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে। বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন যে অপপ্রচার চলছে তার পিছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া। সেই চক্রান্ত হচ্ছে যে নেতা তারেক রহমান, যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে চিহ্নিত করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে সাইবার আক্রমণ হয়েছে এমন অভিযোগ করে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে, পরিকল্পিতভাবে বিএনপিকে প্রতিপূর্ণ করার জন্য, বিএনপিকে উঠিয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়, তার নাম ধরে তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং, বিপজ্জনক। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে, জানিয়েছেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। রোববার 13 জুলাই সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, এখনো ঐক্যই দরকার। হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবে বিদ্বেষ এবং শত্রুতায় ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। র্যাকনিং দরকার আছে। প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচন করা হবে সে বিষয়ে কয়েকটি প্রস্তাব দিল বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে কয়েকটি নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ রোববার কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় ধাপের 12তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সামনে এই প্রস্তাব তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহাল নিয়ে পুরো জাতির মধ্যে দ্বিমত নেই উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকার ছিল পুরোপুরি জুডিশিয়ারি বিচার বিভাগ নির্ভর। এখন আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে কয়েকটি বিকল্প কাঠামো তৈরি হোক, যাতে বিচার বিভাগকে সম্পর্কিত না করে প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব হয়। নতুন প্রস্তাব নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ বিলুপ্ত হওয়ার 30 দিন আগে রাষ্ট্রপতি সংসদে প্রতিনিধিশীল, সংসদ বিলুপ্ত হওয়ার 30 দিন আগে রাষ্ট্রপতি সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে একজন উপযুক্ত নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। তবে যদি ঐক্যমত পৌঁছানো না যায় তাহলে প্রধান উপদেষ্টা পদে কারো নাম প্রস্তাব করার জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নিয়ে 4 সদস্যের একটি কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, এই কমিটির সভাপতিত্ব রাষ্ট্রপতি বা স্পিকার যে কেউ করতে পারবেন। তবে রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে কমিটিতে তার ভোটার অধিকার থাকবে না। তিনি শুধু শুনানি করবেন, আর স্পিকার সভাপতিত্ব করলে তার ভোটার অধিকার থাকবে।
স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন জানিয়েছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি দিনগুলিতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়। সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলকেই সম্মিলিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন। রবিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক স্বামীর প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিনি বলেন, এই ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদ্গার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সকলের পক্ষে সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবটি উপলব্ধি করার তৌফিক দেয়। আমিন। ঢাকায় বসে 10 জন বিজ্ঞ ব্যক্তি মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না জানিয়েছেন আমির খসরু। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত সংস্কার করে তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না, তাদের সে দায়িত্ব কেউ দেয়নি। তিনি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। চট্টগ্রাম নগরের এলজিইডি ভবন মিলনায়তনে আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী থেকে শুরু করে সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপি ঘোষণা করেছে। তিনি বলেন, শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র ও সংস্কৃতি না বদলায় কোনো কাজ হবে না। সুতরাং বিএনপি সেই কাজটা করছে, তারেক রহমান সেই কাজটা করছে। আমাদের সবাইকে সেই কাজটাই করতে হবে ঠান্ডা মাথায়। মিডফোর্ডে হাসপাতালের বাহিরে যাওয়ার সুযোগ ছিল না আনসারদের, জানিয়েছেন ডিজি। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের 39 নৃশংস হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায়িত্ব পালনে কোনো অবহেলা বা দায়ী ছিল না বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ রোববার খিলগাঁও সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক সাজ্জাদ মাহমুদ বলেন, ঘটনার দিন আনসার সদস্যরা হাসপাতালের রোস্টার নির্ধারিত সময়সূচি অনুযায়ী দায়িত্ব পালন করেছিলেন।